যে লেজিসলেশন অর্থাৎ 5 ইয়ার্স অফ রেসিডেন্স সেটি ফুলফিল যেহেতু হয় নাই এবং নতুন যে আইনটি সেটি যেহেতু এখনও কার্যকর হয় না, এক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে, এমন একটি দায় মুক্তি কিন্তু লয়ার নিয়ে নিচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি লিসবন থেকে। সাম্প্রতিক সময়ে 1 বছর আগে করা আমার একটি ভিডিও ফেসবুকে ট্রেন্ডিং বা ভাইরাল হয়েছে বলা চলে। ভিডিওটির টাইটেল ছিল পর্তুগালের নতুন নাগরিকত্ব আইন যেভাবে কার্যকর হতে পারে। মূলত এটি আমি 2024 সালের মার্চ মাসের 25 তারিখে সেই ভিডিওটি করেছিলাম এবং সেই সময়ে মূলত সেই আইনটি অপেক্ষমান ছিল। এপ্রিল মাস থেকে কার্যকর হবে সেটির জন্য আমরা অপেক্ষমান ছিলাম। তার 1 সপ্তাহ আগে আমি সেই ভিডিওটি করেছিলাম। তো বর্তমান সময়ে এসে গত 1 সপ্তাহের ব্যবধানে এই ভিডিওটি প্রায় 50,000 মানুষে দেখেছেন আমার ফেসবুক পেজে। তারই পরিপ্রেক্ষিতে সেখানে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, অনেকে ভালো কমেন্ট করছেন, অনেকে মন্দ কমেন্ট করছেন। আসলে সেই প্রেক্ষাপটে আমি যে ভিডিওটি করেছিলাম সেখানে মূলত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে পর্তুগালের যে নাগরিকত্ব আইনটি রয়েছে সেটির একটি পরিবর্তন আসে। মূলত এটির পরিবর্তনের যে প্রেক্ষাপট সেটি ছিল পর্তুগালে যারা ইনভেস্টর হিসেবে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করে তাদের আবেদনের যে দীর্ঘসূত্রিতা ডিসিশনের সেটির বিপক্ষে তারা একটি আবেদন করে এবং কোর্ট তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত রায় দিয়েছিল যে তাদের যেই অপেক্ষমান যে সময় সেটিও যেন বিবেচনা করা হয়। তো সেই সময় আসলে অনেকেই বলছিলেন যে এই যে আবেদনের সময় থেকে ন্যাশনালিটি আবেদনের যেই সুযোগটি সেটি সকলের ক্ষেত্রেই কার্যকর হবে, এটি এক ধরনের গুঞ্জন ছিল। তেমনিভাবে অনেকেই বলেছিলেন যে এটি শুধুমাত্র যারা ইনভেস্টর রয়েছে তাদের জন্য কার্যকর অথবা যারা জুইশ সিটিজেন রয়েছে তাদের জন্য কার্যকর হবে, এমন একটি ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম। ফেব্রুয়ারি মাসে আইনটি পাশ হলেও সেটি গেজেট আকারে প্রকাশিত হয় মার্চ মাসের 5 তারিখে, আর আমি ভিডিওটি করেছিলাম মার্চ মাসের 25 তারিখে। অর্থাৎ কোনো আইন যখন গেজেট আকারে পর্তুগালে প্রকাশিত হয় তার ঠিক 1 মাস পরেই সেই আইনটি কার্যকর করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিওটি করেছিলাম 2024 সালের মার্চ মাসে, সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে সম্ভাব্য কয়েকটি উপায়ে হয়তো এই আইনটি কার্যকর হতে পারে। সেটির পক্ষে বিপক্ষে অনেকে মতামত দিয়েছেন, ভালো মন্দ আমি সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু এটির আজকে 1 বছর পরে এসে একটু আপডেট যদি আমি দিতে চাই বা এই আইনটি আসলে কতটুকু কীভাবে কার্যকর হয়েছে সেটির আপডেট যদি আমরা দেখি, তাহলে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ এপ্রিল মাস থেকে অনেকে বলে আসছে যে একটি সার্টিফিকেট অর্থাৎ আইমা বা সেফ যেটি আগে ছিল পর্তুগাল ইমিগ্রেশন যে অধিদপ্তর, সেই আইমা থেকে যদি আমরা একটি সার্টিফিকেট নিই এবং সেই সার্টিফিকেটে যদি আমাদেরকে লিগ্যাল হিসেবে কাউন্ট করে 5 বছর, তাহলেই ন্যাশনালিটি আবেদন করা যাবে। সেই সার্টিফিকেটটির নাম হচ্ছে সার্টিদাও দি কন্তা জে দি টেম্পো, অর্থাৎ এটিকে কন্তা টেম্পো সার্টিফিকেট হিসেবে আমরা চিনে থাকি। সেই সার্টিফিকেটটি সেই সময়ে অর্থাৎ গত বছরের এপ্রিল মাস থেকে আবেদনের একটি হিড়িক পড়ে যায়। বিপুল সংখ্যক আবেদনের পরিপ্রেক্ষিতে এই সার্টিফিকেট প্রাপ্তির ক্ষেত্রেও আমরা দেখেছি যে দীর্ঘসূত্রিতার। তো যারা সার্টিফিকেটটি পেয়েছেন এবং বলা আছে যে তারা যে সময় সেফ এন্ট্রি করেছেন অর্থাৎ আগের যে আইমা এন্ট্রি, সেই সেফ এন্ট্রি থেকে যাদের সময় উল্লেখ করেছেন অনেকেই 5 বছর সময় কাউন্টডাউন করে কিন্তু তাদের ন্যাশনালিটি আবেদন করেছেন এবং অনেকেই তাদের প্রসেস নাম্বার পেয়েছেন। পরবর্তী ধাপগুলোর জন্য তারা অপেক্ষা করছেন। অনেক লয়ার কিন্তু এটিকে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে না। বেশিরভাগ লয়ারে বলছে যে রেসিডেন্স পারমিট থেকে 5 বছরের যে বিষয়টি সেটি এখনও কার্যকর, বাট অনেক লয়ারে আছে যারা কেউ চাইলে তাদের সে আবেদনটি তারা করে দিচ্ছে, সেটি কন্তা টেম্পো সার্টিফিকেট দিয়ে হোক অথবা নর্মাল যে কোনোভাবে যে হ্যাঁ আমি জানি আমার সেফ এন্ট্রির যে ডকুমেন্ট সেটি থেকে 5 বছর দূরে অনেকে অ্যাপ্লিকেশন করছেন। যেভাবেই করেন না কেন একটি প্রসেস, অনেকেই ভাবছেন যে অ্যাপ্লিকেশনের পরে যেহেতু আমার প্রসেস নাম্বার চলে আসছে হয়তো আমার সেই আবেদনটি অ্যাকসেপ্ট হয়ে গেছে, এমনটি অনেকে মনে করছেন। আসলে অ্যাপ্লিকেশনটি আপনি যেভাবেই করেন না কেন কিছুদিন পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটিকে ট্র্যাক করার জন্য আপনাকে একটি প্রসেস নাম্বার দিবে। এটি কিন্তু মিন করে না যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে। আমরা যেহেতু এটি একেবারেই নতুন অর্থাৎ এখন আমরা মার্চ মাসের একেবারে শেষ পর্যায়ে আছি, তো গত 1 বছরে অনেকেই কিন্তু আবেদন করেছেন এবং অনেকেই প্রসেস নাম্বার পেয়েছেন কন্টা টেম্পো সার্টিফিকেট দিয়ে।
অনেকে আবেদনের জন্য অপেক্ষমান রয়েছেন, যেহেতু কন্টাটেম্পো সার্টিফিকেটটি আসতে এখন ক্ষেত্র বিশেষে 2 থেকে 6 মাসের মতো সময় লাগছে। কিছু কিছু আইমাতে হয়তো ফিজিক্যালি গেলে তারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক সার্টিফিকেট তারা প্রদান করে, অর্থাৎ কোথাও 5 জন বা 10 জন বা 20 জন এমন লোককে আসলে এই সার্টিফিকেটটি প্রদান করছে, যদিও এটির অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক। অনলাইনে যখন এটি কোনো সলিসিটর অথবা লয়ার আবেদন করে, সেটি 2 থেকে 6 মাসের মতো সময় নিচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে আমার কাছে অনেকেই এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আসলে এটি ঠিক হবে কিনা সেফ এন্ট্রি বা আইম এন্ট্রি থেকে ন্যাশনালিটি আবেদন করার জন্য। তো আমি দেখেছি যে অনেক লয়ারেই কিন্তু কন্টাজো টেম্পো সার্টিফিকেটটি দিয়ে ন্যাশনালিটি আবেদন করছেন, কিন্তু সেই ক্ষেত্রে লয়াররা কিন্তু একটি অথরাইজেশন, যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যে একটি অথরাইজেশন নিচ্ছেন, সেটির পাশাপাশি তারা কিন্তু একটি রেসপন্সিবিলিটি পেপারও কিন্তু তারা সাইন নিয়ে নিচ্ছেন। এরকম ডকুমেন্ট আমার কাছে অনেকেই পাঠিয়েছেন, অনেকেই বলছেন যে এটি কেন এক্সট্রা রেসপন্সিবিলিটি পেপারটি আসলে তাদের কাছ থেকে নিচ্ছেন। তো এমন একটি ডকুমেন্ট আমার কাছে আসছে যেখানে রেসপন্সিবিলিটি পেপারটিতে লয়ার স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এখানে যেহেতু এটি পর্তুগিজ এবং ইংলিশে, আমি ইংলিশ পার্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যে এখানে যেই তার বিস্তারিত দেওয়া আছে এবং বলছে যে আই এম অ্যাওয়ার দ্যাট মাই প্রসেস ফর পর্তুগিজ ন্যাশনালিটি বাই ন্যাচারালাইজেশন বেসড অন টাইম অফ রেসিডেন্স বেসড অন আর্টিকেল 6.1 ল নাম্বার এখানে দেওয়া আছে, ডাজ নট মিট দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফাইড ইন দ্য লেজিসলেশন উইথ রিগার্ড টু দ্য লিগেল টাইম ইন পজিশন অফ রেসিডেন্স পারমিট। এখানে স্পষ্টভাবে বলছে যে আমি সচেতন আছি যে পর্তুগালের যে 6.1 যে আর্টিকেল রয়েছে, যেটিতে বলা আছে যে পর্তুগালের 5 বছর রেসিডেন্স পারমিট থেকে এটির যে লেজিসলেশন, সেটি আমি ডু নট মিট দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফাইড ইন দ্য লেজিসলেশন, অর্থাৎ আমি আইনের মধ্যে যেভাবে বর্ণনা করছে সেটি আমার ফুলফিল হয়নি। দেয়ারফর অতএব আই এম অ্যাওয়ার দ্যাট দ্য অর্গানিক ল, অর্থাৎ যে অর্গানিক লটি 2024 সালের মার্চের 5 তারিখে গেজেট আকারে আসছে, টু দিস ডে, অ্যান্ড দ্যাট মাই অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড নট ফুলফিলিং দ্য 5 years অফ দ্য রেসিডেন্স। সো 24 সালের 5 মার্চ যে লটি মূলত গেজেট আকারে পাবলিশ হয়েছে, হ্যাজ নট ইয়েট বিন রেগুলেটেড, এটি কিন্তু এখনও কার্যকর হয়নি। এটা কিন্তু লয়ার স্পষ্টভাবে তার যে রেসপন্সিবিলিটি পেপার সেখানে লিখে দিয়েছেন, যেই অর্থাৎ গত বছর 24 মার্চে যেই লটি অ্যাপ্রুভড হয়েছে সেটি এখনও কার্যকর হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হয়তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকার কারণে এটি রিজেক্টও হতে পারে। এমন একটি ডকুমেন্টে কিন্তু তারা সাইন নিয়ে নিচ্ছে, অর্থাৎ যারা আমরা 5 ইয়ার্সের অধীনে আর্টিকেল 6.1 এর মধ্যে যারা ন্যাশনালিটি আবেদন করছি, এই ক্ষেত্রে কিন্তু যারা সেফ এন্ট্রি থেকে বা কন্টাজো টেম্পো থেকে কন্টাজো টেম্পো দিয়ে যারা আমরা আবেদন করছি, এক্ষেত্রে কিন্তু লয়ারের এই যে রেসপন্সিবিলিটি পেপারটিতে লয়ার একটি সাইন নিয়ে নিচ্ছে, এটি কিন্তু একটি অ্যালার্মিং একটি বিষয়। এটি এই জন্যই আমি মনে করি অ্যালার্মিং, কারণ এটির ফলে হয়তো অনেকেরই প্রসেস একটি পর্যায়ে গিয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে, বা তাদেরকে বলা হতে পারে যে নতুন করে তারা আবেদন করার জন্য, যেটি হবে তাদের যে রেসিডেন্স পারমিট থেকে 5 ইয়ার্স যখন হবে তখন আবেদন করার জন্য। হয়তো বা এমন অনেকের ক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে, এটি আসলে বলা এই মুহূর্তে খুবই মুশকিল। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একজন ভাই আবেদন করেছেন বা অনেকেই আমাকে বিভিন্ন জনের বিভিন্ন কিছু পাঠিয়েছেন, সেখান থেকে আমি জাস্ট একটি সিনারিও আপনাদের সামনে তুলে ধরছি। যারা সেফ এন্ট্রি থেকে অথবা কন্টাজো টেম্পো দিয়ে আবেদন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছে না, এবং সেখানে লয়ার স্পষ্টভাবে বলে দিয়েছে যে আইনে যেটি বলা আছে, অর্থাৎ এখানে যে আইনটি সেটি হচ্ছে সম্ভবত 1981 সালে যে আইন, সেই আইনের অধীনে 6.1 যে আর্টিকেল, সেখানে সেটি পরবর্তীতে অনেক দাফে দাফে অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেটির যে লেজিসলেশন, অর্থাৎ 5 ইয়ার্স অফ রেসিডেন্স, সেটি ফুলফিল যেহেতু হয় নাই, এবং নতুন যে আইনটি সেটি যেহেতু এখনও কার্যকর হয় না, এই ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে, এমন একটি দায় মুক্তি কিন্তু লয়ার নিয়ে নিচ্ছে। তো এই বিষয়টি আসলে আমার মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা জরুরি। আপনারা
যারা অবশ্যই লয়ার, যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে বলেই দিচ্ছে যে এই ক্ষেত্রে লয়ারের অথবা যে আইআরএন পর্তুগালের যে এন্টিটি রয়েছে তাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। সেই তার স্বইচ্ছায় জেনে শুনে মূলত এই আবেদনটি করছে। এই ক্ষেত্রে তার এই আবেদনটি হয়তো অ্যাকসেপ্ট হতেও পারে, নাও হতে পারে। দর্শক, আপনাদের কি অভিজ্ঞতা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যারা সেফ এন্ট্রি অথবা কন্ট্রাটেম্পো সার্টিফিকেট দিয়ে যারা ন্যাশনালিটি আবেদন করেছেন অথবা যারা করতে চান, আরও বিস্তারিত যদি আপনাদের কাছে তথ্য থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হয়তো অনেকেই কার কাছে কী ধরনের আপডেট রয়েছে সেটি জানতে পারবে। ভালো থাকবেন দর্শক।